চেস্ট মাসল কিন্তু সাধারণত অনেক বড় একটি মাসেল এবং চেস্ট মাসেলে পারফেক্ট শেপ আনার জন্য কিন্তু অনেক লং টাইমের প্রয়োজন। সো শুধু লং টাইম পরিশ্রম করলেই হবে না, পারফেক্ট একটা চেস্টের শেপ আনার জন্য কিন্তু সঠিকভাবে পারফর্ম করাটাও জরুরি ওয়ার্কআউটগুলো। সো চেস্টের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ওয়ার্কআউট হচ্ছে বেঞ্চ প্রেস ওয়ার্কআউট। সো চেস্ট যেহেতু একটি বড় মাসেল, সো অবভিয়াসলি চেস্ট মাসেল গ্রো করার জন্য একটু হেভি ওয়েট নিয়ে কাজ করতে হবে। এখন বিগিনারদের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে আমি হেভি ওয়েট নিব কীভাবে বা হেভি ওয়েট নিয়ে কাজ করব কীভাবে। আপনি যদি কিছু টেকনিক অবলম্বন করেন বা কিছু টেকনিক অ্যাপ্লাই করেন তাহলে আপনি খুব সহজে হেভি ওয়েট নিয়ে বেঞ্চ প্রেসে ওয়ার্কআউট করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে খুব সহজে বেঞ্চ প্রেসে একটু হেভি ওয়েট নিয়ে কাজ করা যায়। সো বেঞ্চ প্রেসের ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, বেঞ্চ প্রেস কিন্তু দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যানালগ এবং একটা হচ্ছে ডিজিটাল। সো অ্যানালগ পদ্ধতিতে করাটাই বেটার বলে আমি মনে করি। সো ফার্স্টেই ব্যাক আঁচ করতে হবে যাতে পিঠ এবং সিটের মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, কিছুটা উল্টা ইউ এর মতো শেপ, এবং ধীরে ধীরে একেবারে স্লোলি কন্ট্রোল ওয়েতে নামাতে হবে। উঠানোর সময় আপনি ফার্স্ট উঠাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু নামানোর সময় একেবারে ফুল রেঞ্জ অফ মোশনে আপনার মাসেলকে স্ট্রেচ দিয়ে তারপরে একেবারে নিচে পর্যন্ত নামাতে হবে এবং কন্ট্রোল ওয়েতে পারফর্ম করতে হবে এবং মাইন্ড মাসেল কানেকশন ঠিক রাখতে হবে। সবসময় বলি যে আপনি যে চেস্টে হিট করতেছেন আপনার চেস্টে হিট হচ্ছে কিনা এটা সবসময় খেয়াল রাখতে হবে। সো এই ওয়ার্কআউটটার মাধ্যমে আপনার চেস্টে হিট হবে এবং কিছুটা ফ্রন্ট শোল্ডারে হিট হবে। এখন বিষয় হচ্ছে গ্রিপ কতটুকু রাখবো। অনেকে ওয়াইড গ্রিপ রাখে, যারা পাওয়ার লিফটার তারা রেঞ্জ কমানোর জন্য ওয়াইড গ্রিপ রাখে, আর ক্লোজ গ্রিপ রাখলে আপনার ট্রাইসেপসে বেশি হিট করবে, চেস্টে কম হিট করবে। সুতরাং এখন একটা জায়গায় রাখতে হবে, জাস্ট আপনার শোল্ডারের কাছে, মানে শোল্ডার ওয়াইড অ্যাপার্ট, শোল্ডার থেকে কিছুটা বাইরে আপনি গ্রিপ করবেন, তাইলে পুরো ফোকাসটা আপনার পুরো ওয়েটটা আপনার চেস্ট মাসেলে এসে লাগবে। আপনি যদি অতিরিক্ত ওয়াইড ধরেন তাহলে কিন্তু রেঞ্জ কমে যাবে, সেই ক্ষেত্রে মাসেল স্ট্রেচ হবে না। আর ক্লোজ ধরলে বললাম ট্রাইসেপসে লাগবে। এক্ষেত্রে কী করতে হবে, পুরো বুকের সাথে মিশাতে হবে। অনেকে করে কি বুকের সাথে মিশায় না। সো যদি বুকের সাথে না মেশানো হয় তাহলে রেঞ্জ কমে যায়, যার কারণে চেস্ট মাসেলে ওরকমভাবে ডেভেলপ হয় না। ওরকমভাবে ডেভেলপ হয় না বলতে কি টোটালি ডেভেলপ হয় না। আরেকটা বিষয় হচ্ছে এলবো অনেকে একেবারে সোজা রাখে, মানে নামানোর সময় এলবো একেবারে সোজা রাখে। সো এলবোটা কিছুটা ভিতরের দিকে রাখতে হবে। এলবোটা পুরোপুরি সোজা না রেখে কিছুটা ভিতরের দিকে রাখতে হবে, তাহলে চেস্টে পুরোপুরি বেনিফিট হবে, পুরোপুরি হিট হবে। এইবার আসি যে ওভারলোড ওয়েট নিব কিভাবে। সো ওভারলোড নেওয়ার ক্ষেত্রে কিন্তু পায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি পায়ের মাধ্যমে হিপ উঁচু করে ওয়েট তোলার সময় আপনি যদি হিপ উঁচু করে একটা ধাক্কা দেন পা দিয়ে, তাহলে কিন্তু ওয়েটটা খুব সহজেই উঠে যাবে। এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন না, অন্তত কিছুদিন আপনার প্র্যাকটিস করা লাগবে। তারপরে আস্তে আস্তে আপনি এই টেকনিকটা আয়ত্তে আনতে পারবেন এবং পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই টেকনিকটার মাধ্যমে আপনি কতটা বেনিফিট পাচ্ছেন এবং আপনি দেখা যাচ্ছে আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করতে পারেন। ধরেন আপনি 40 কেজি দিয়ে বেঞ্চ প্রেস মারেন, তারপর আপনি 50, 55, 60 এইভাবে আপনি আস্তে আস্তে ইনক্রিজ করে 90, 80-তে চলে যেতে পারবেন আরামসে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সো আজকে এ পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর এই সম্পর্কিত আর অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।